হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা দ্বিপদীর আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক শিখব, যে টেকনিক আমরা অ্যাপ্লাই করে এমসিকিউতে চোখ বন্ধ করে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের অসীম দ্বিপদী ধারা সমষ্টি বের করা। ঠিক আছে? আমাদের যখন দ্বিপদী দিবে, যদি ইনফিনিটি সিরিজ থাকে, সেই সিরিজের সমষ্টি বের করতে হয় কেমন, সেটা আমরা শিখবো। তো দেখেন, আমরা এটা এমসিকিউতে অ্যাপ্লাই করবো, নট সিকিউতে। সিকিউতে চেক করার জন্য করতে পারবো। আপনাকে একটা ইনফিনিটি সিরিজ দিবে, একটা ইনফিনিটি দ্বিপদী সিরিজ দিবে, আপনাকে বলবে যে এই দ্বিপদীর সমষ্টি বের করে দাও। ঠিক আছে? সমষ্টি মানে কি আপনার কি মনে আছে? আমরা যখন ফর্মুলাগুলো শিখছিলাম যে অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটার ফর্মুলা হচ্ছে অন প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস অন বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা? আর এখানে একইভাবে শিখছিলাম যে অন প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে অন মাইনাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস অন বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। দেখেন এরকম করে করে আমরা শিখছিলাম, কিন্তু মনে আছে? সমষ্টি মানে হচ্ছে, দেখেন এতগুলো টার্ম, এটা ইনফিনিটি পর্যন্ত, এখানে ইনফিনিটি পর্যন্ত আপনার এতগুলো টার্মের সামেশন হচ্ছে জাস্ট এতটুকুই। এই যে এতটুকু হচ্ছে এই টার্মের সামেশন, একইভাবে এতগুলো টার্মের সামেশন হচ্ছে জাস্ট এতটুকুই। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে অন মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আছে, তাহলে কি এটা এর মধ্যে আসবে নাকি এটা এর মধ্যে আসবে? এটা অবশ্যই এই টার্মের মধ্যে আসবে। যদি সবগুলো প্লাস থাকতো তাহলে আপনি অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন লিখতেন। আচ্ছা, এখন তাহলে এটা ক্লিয়ার। আগে আপনি দেখবেন যে ওটা কি প্লাস মাইনাস আকারে আছে নাকি প্লাস আকারে আছে। যদি সবগুলো প্লাস আকারে থাকে তাহলে আপনি লিখবেন হচ্ছে এইটা, আর যদি প্লাস মাইনাস আকারে থাকে তাহলে লিখবেন হচ্ছে এটা। ওকে, আচ্ছা এবার দেখেন, আমাদের দরকার এক্স এর মান আর আমাদের দরকার এন এর মান। তাহলে আমরা যে টেকনিকটা শিখবো, দেখেন আমাদের টেকনিকটা খুবই সহজ। এক্স এর মান হচ্ছে জাস্ট দেখেন এই যে লবগুলো আছে না, এই লবগুলোর মাঝখানে গ্যাপ কত করে? 3, 5, 7 গ্যাপ কত করে ভাই? 2 করে। তাহলে এক্স এর মান হচ্ছে লবের গ্যাপ ভাগ। দেখেন তো হরগুলোর মাঝখানে গ্যাপ কত করে? এই যে 4, 8, 4, 8, 4, 8, 12 এদের মাঝখানে গ্যাপ কত করে? গ্যাপ হচ্ছে 4 করে। তাহলে এখানে লিখবো 4। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স এর মান হচ্ছে 1/2। দেখেন তো আমরা এটি বুঝছি কিনা? খুবই সহজ না? আচ্ছা, এবার দেখেন এন এর মান। এনটা হচ্ছে জাস্ট আপনার সেকেন্ড টার্মটা কি আছে দেখেন তো? সেকেন্ড টার্মটা কিন্তু জাস্ট 3/4, নট -3/4। আমি মাইনাসটা কিন্তু এর মধ্যে করব, এখন শুধুমাত্র ভ্যালুটা নিব, মানে 3/4 ভাগ এক্স এর মান। এক্স এর মান কত? হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে 3/2। খুবই সোজা। আপনি জাস্ট এখান থেকে এক্স এর মান নেবেন, এখান থেকে এন এর মান নেবেন। এবার আপনার অ্যান্সারটা হচ্ছে, দেখেন এখানে যদি প্লাস মাইনাস করে আসে, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যে এটা। সো আমরা কী লিখবো? আমরা লিখবো হচ্ছে এখানে অন প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে অন প্লাস হাফ, এখানে থাকে হচ্ছে মাইনাস এন, মাইনাস এন কত দেখেন তো? মাইনাস এন হচ্ছে -3/2। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 3/2 এর হোল পাওয়ার হচ্ছে -3/2। এটা হচ্ছে আমাদের আনসার। দেখেন তো খুব সোজা না? খুবই সোজা, কিন্তু আপনি এখানে একটু চিন্তা ভাবনা করলেই পারবেন। ঠিক আছে? তাহলে আমাদের এই টাইপের অঙ্ক যখন দিবে, আমাদেরকে বুঝতে হবে যদি এক্স এর মানটা দরকার আর এন এর মানটা দরকার। এক্স এর মান বের করার নিয়ম হচ্ছে জাস্ট লবের মাঝখানে গ্যাপ, আর এন এর মান নিচে হচ্ছে হরের মাঝখানে গ্যাপ, আর এনটা হচ্ছে কি সেকেন্ড টার্ম ভাগ হচ্ছে এক্স এর মান। এবার আপনি দেখবেন যদি প্লাস মাইনাস থাকে তাহলে আপনি মান বসানো হচ্ছে এর মধ্যে, আর যদি সব প্লাস থাকে তাহলে মান বসানো হচ্ছে এটার মধ্যে। বসালে অ্যান্সারটা হয়ে গেল। কি অনেক ইজি না? আপনি এইভাবে যে কোনো অঙ্ক জাস্ট একটু চিন্তা ভাবনা করলেই পারবেন। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন, মনে করেন এইটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবো যে এক্স এর মানটা হচ্ছে লবের উৎপাদকের সাধারণ অন্তর ভাগ হচ্ছে হরের উৎপাদকের সাধারণ অন্তর, আর এনটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে এক্স এর মান। আর যদি আপনার প্লাস থাকে তাহলে আপনি লিখবেন হচ্ছে এইটা, আর যদি প্লাস মাইনাস আকারে থাকে তাহলে লিখবেন হচ্ছে এটা। খুবই সহজ। ওকে, আচ্ছা দেখি আমরা একটা অঙ্ক। দেখেন এখানে বলছে যে এটা কত। এখন ফার্স্টে দেখেন এই সব প্লাস তো মাইনাস, সব হচ্ছে প্লাস। তাহলে আপনি ডিসিশন নিয়ে ফেলছেন যেটা হচ্ছে অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এর মধ্যে মানটা বসবে। এটা আপনি ডিসিশন নিয়ে ফেলছেন। আচ্ছা, এবার তাকান, আমাদের এক্স দরকার আর এন দরকার। এক্সটা হচ্ছে লবের উৎপাদকগুলোর সাধারণ অন্তর, লবের উৎপাদকগুলোর সাধারণ অন্তর। লবের উৎপাদকগুলো কি আছে দেখেন তো? 1, 3, 5, 7। এই যে 1, 3, 5, 7, আমি যদি এটার মধ্যে চিন্তা করি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসছে সাধারণত 2 আসবে। আচ্ছা, হরের উৎপাদকগুলো সাধারণত কি দেখেন তো? 3, 6, 9, 12। মাঝখানে গ্যাপ কত করে দেখেন তো? মাঝখানে গ্যাপ হচ্ছে 3 করে।
তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2/3। আমরা এক্স পেয়ে গেলাম। আচ্ছা এবার আসি এন। দেখেন এনটা হচ্ছে কিছুই না, জাস্ট মানে এক্স সেকেন্ড টার্ম ভাগ হচ্ছে এক্স এর মান, মানে 1/3 ভাগ হচ্ছে 2/3, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2। দেখেন আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম, তাই না? আচ্ছা যদি এন এর ভ্যালু পাই, আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 - 2/3 টু দি পাওয়ার হচ্ছে -1/2। আর একটু সুন্দর করে লিখি আমরা 1/3 টু দি পাওয়ার -1/2। আচ্ছা তাহলে এখানে থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে √3। দেখেন তো ঠিক আছে কিনা? আমরা এই টাইপের ইনফিনিটি সিরিজের অঙ্ক যখন থাকবে, চোখ বন্ধ করে আমরা এভাবে করে ফেলতে পারবো, কোনো ঝামেলা নাই, জাস্ট ইজি, আপনি চিন্তা ভাবনা করলেই পারবেন। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দিছে আমাদের, অঙ্কটা একটু ব্লার হয়ে গেছে। দেখেন 1 + 1/10 প্লাস 1 × 4 ভাগ 10 × 20 প্লাস 1 × 4 × 7 ভাগ হচ্ছে 10 × 20 × 30। এরকম করতে 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 কি ইনফিনিটি পর্যন্ত আমাদের বের করতে হবে কি, এটা সমষ্টি বের করতে হবে। তাহলে আমাদের কিসের মান দরকার বলেন? আমাদের এখানে এন এর মান দরকার, এক্স এর মান দরকার, এন এর মান দরকার। তাহলে এক্স এর মানটা কি লিখবো? আচ্ছা ফার্স্টে বলেন এখানে সবগুলো কি প্লাস না মাইনাস? সব হচ্ছে প্লাস, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 - x⁻n এর মধ্যে বসবে। আচ্ছা এক্স এর ভ্যালু হচ্ছে জাস্ট লবের গ্যাপ ভাগ হচ্ছে হরের গ্যাপ, লবের গ্যাপ কত 3, হরের গ্যাপ কত 10। আচ্ছা এনটা হচ্ছে জাস্ট সেকেন্ড টার্ম কত দেখেন তো 1/10, তাহলে 1/10 ভাগ এক্স এর ভ্যালু 3/10, তাহলে অ্যান্সার হচ্ছে 1/3। আচ্ছা তাহলে আমরা এন আর এক্স পাইলাম, দেন আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 - 3/10 টু দি পাওয়ার হচ্ছে -1/3, তাহলে 7/10 টু দি পাওয়ার -1/3। সো এটা হচ্ছে আপনি আরো সুন্দর করে লিখলে এখানে থাকবে হচ্ছে 10/7 টু দি পাওয়ার 1/3, তার মানে আমরা লিখতে পারি √3 10/7। শেষ, এটা আমাদের আনসার। আপনি এরকম টাইপের যে কোনো অঙ্ক জাস্ট চোখ বন্ধ করে এখানে করে ফেলতে পারবেন। আচ্ছা আরেকটা দেখেন, আমাদের বলছে 1 - 1/5 প্লাস 1 × 4 ভাগ 5 × 10 মাইনাস 1 × 4 × 7 ভাগ 5 × 10 × 15, এরকম করতে 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 ইনফিনিটি পর্যন্ত আমরা লিখে ফেললাম। আচ্ছা এবার তাকান, আমাদের এক্স এর ভ্যালু দরকার আর আমাদের এন এর ভ্যালু দরকার। যেহেতু প্লাস মাইনাস আকার আছে, তাহলে 1 + x⁻n এর মধ্যে মান বসবে। এটা কিন্তু আমরা প্রথমেই ক্লিয়ার করছি। যদি প্লাস মাইনাস থাকে, দেখেন আমরা কিন্তু এইটা আগে জানতে হবে, যদি প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস থাকলে কিন্তু এখানে 1 + x⁻n এর মধ্যে মান বসবে। আর যদি সব প্লাস থাকে তাহলে দুটোই মাইনাস হবে, মানে এখানেও মাইনাস এখানেও মাইনাস। তাহলে সেই হিসাবে যদি আমরা আসি, তাহলে দেখেন আমাদের এখানে যেহেতু প্লাস মাইনাস, তাহলে অ্যান্সারটা এর মধ্যে বসবে। এখন এক্স এর মান, লবের গ্যাপ কত করে দেখেন তো, 1 4 7 3 ভাগ হরগুলো মাঝখানে গ্যাপ কত করে দেখেন তো, 5 10 15 5। আচ্ছা এনটা হচ্ছে দেখেন সেকেন্ড টার্ম কত দেখেন তো, এখানে সেকেন্ড টার্ম হচ্ছে এখানে 1/5, তাহলে এই যে আমরা 1/5 লিখলাম, ভাগ এক্স এর মান কত দেখেন তো 3/5, তাহলে অ্যান্সার কত আসে 1/3। দেখছেন? আচ্ছা জাস্ট আপনি ভ্যালু বসাই দেন, ভ্যালু বসালে কি আসে দেখেন তো, এই যে এখানে 1 + x⁻n, যদি আমরা ভ্যালু বসাই তাহলে 1 - 3/5 টু দি পাওয়ার -1/3, সরি প্লাস 1/3। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে 8/5 টু দি পাওয়ার হচ্ছে -1/3। আমি যদি আরও সুন্দর করে লিখি, তাহলে 5/8 টু দি পাওয়ার 1/3, তার মানে √3 5/8। দেখছেন অ্যান্সার কিন্তু শেষ। আপনি এইভাবে যে কোনো অঙ্ক দিলে করতে পারবেন। অপশনগুলো দেখবেন, যদি এমসিকিউ থাকে অপশন কিন্তু এরকম থাকতে পারে, অপশন এরকম থাকতে পারে, অপশন এরকম থাকতে পারে, আপনি একটু বুঝে বুঝে করবেন। আচ্ছা কি মজার না দেখেন তো অঙ্কগুলো। আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা, অঙ্কটা হচ্ছে 1 + 3/4 প্লাস 3 × 5 4 × 8 প্লাস 3 × 5 × 7 ভাগ 4 × 8 × 12, এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত অঙ্ক হচ্ছে এটা। আচ্ছা এখন সবগুলো প্লাস না মাইনাস? সবগুলো যেহেতু প্লাস, আমাদের অ্যান্সারটা বসবে হচ্ছে 1 - x⁻n এর মধ্যে বসবে। এখন এক্স এর মান আসে আর এখানে এন এর মান আসে। দেখেন এক্স এর মান হচ্ছে লবগুলোর মাঝখানে গ্যাপ কত করে দেখেন তো, লবগুলোর মাঝখানে গ্যাপ হচ্ছে 3 5 7, তাহলে কত করে গ্যাপ হচ্ছে লবগুলোর মাঝখানে 3 5 7 মানে 2।
আচ্ছা হরগুলোর মাঝখানে গ্যাপ কত করে দেখেন তো 4 8 12, তাহলে হরগুলোর মাঝখানে গ্যাপ হচ্ছে আমাদের 4 8 12, তাহলে 4, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। আচ্ছা এন এর মানটা হচ্ছে দেখেন জাস্ট সেকেন্ড টার্ম কি আছে 3/4, 3/4 লিখলেন, ভাগ হচ্ছে আমাদের প্রথম এক্স এর ভ্যালু কত এখানে 1/2, তাহলে অ্যান্সার হচ্ছে 3/2। তাহলে আমরা এই জাস্ট অ্যান্সারটা বসাই দিই এখানে, এই দেখেন 1 মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস 3/2, তাহলে হাফ টু দি পাওয়ার মাইনাস 3/2। সো আরও সুন্দর করে লিখি আমরা 1/2 টু দি পাওয়ার, এটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি যে 2 টু দি পাওয়ার 3/2, তাহলে 2 এর উপরে কিউব পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 8 এর উপরে হাফ, তার মানে √8, তার মানে আপনি আরও সুন্দর করে লিখতে পারবেন, এটা হচ্ছে 2√2। সো অ্যান্সার আপনার আসলে এটাও লেখা যায়, কোনো সমস্যা নেই। আপনি আসলে অপশনগুলো দেখবেন যে অপশনের অ্যান্সার কোনটা আছে, এইটা আছে নাকি এইটা আছে নাকি এইটা আছে নাকি এটা আছে, এটা আপনার অপশনগুলো দিবে। ওকে, আমি যে সবগুলো ফর্মে আপনাকে দেখলাম, দেখেন তো বুঝছেন কিনা, খুবই সোজা না? আপনি এই টাইপের যতগুলো অঙ্ক দিবে জাস্ট চোখ বন্ধ করে এইভাবে অ্যান্সার করে ফেলবেন। আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, আচ্ছা এগুলো একটু ব্লার হয়ে গেছে, অঙ্কটা লিখে দিই আবার এখানে। দেখেন 1 প্লাস 1/2² প্লাস 1 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আচ্ছা আমরা লিখে ফেললাম। ওকে আচ্ছা এবার দেখেন আমরা আমাদের বলছে যে এক্স এর মান আর এন এর মান, তাহলে আমাদের এখানে দেখলাম সবগুলো যদি প্লাস, আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন। আমি এটার মধ্যে মান বসাবো, যেহেতু সবগুলো এখানে কি আছে, সবগুলো এখানে প্লাস আকার আছে। আচ্ছা তো এখন এক্স এর মানটা হচ্ছে দেখেন জাস্ট লবগুলোর মাঝখানে গ্যাপ কত করে দেখেন তো 1 3 5, তাহলে লবগুলোর মাঝখানে গ্যাপ হচ্ছে 2 ভাগ হরগুলোর মাঝখানে গ্যাপ কত করে দেখেন, খেয়াল করেন এখানে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে একটা ফ্যাক্টোরিয়াল আছে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আমি লিখলাম না, ঠিক আছে। আচ্ছা মানে 1 ফ্যাক্টোরিয়াল হবে ইন্টু এখানে 2 স্কোয়ার 2 4 2 6, তার মানে হচ্ছে 2 স্কোয়ার করে গ্যাপ আছে এখানে, দেখছেন প্রত্যেকের মাঝখানে কত করে গ্যাপ 2 স্কোয়ার করে গ্যাপ। আপনি দেখেন এটাকে এর সাথে এটার ভাগ এটা 4, এটা 16, এটা 32, তখন 2 স্কোয়ার করে কিন্তু এখানে গুণিত ধারা যাচ্ছে এখানে। সো অ্যান্সারটা কি আসে দেখেন তো এখানে 1/2। আচ্ছা এবার আমরা আসি এক্স এর মান এন এর মান, এন এর মানটা হচ্ছে কি লিখবো আমরা বলুন তো, জাস্ট সেকেন্ড টার্ম মানে হচ্ছে 1/2² ভাগ হচ্ছে আমরা এখানে লিখবো হাফ, তাহলে এখানে কত আসে, এটাও আসে হচ্ছে 2 হাফ, তাহলে আমরা এই পাইলাম। দেন আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে 1 মাইনাস এক্স হচ্ছে হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে হচ্ছে হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ, সো 2 টু দি পাওয়ার হাফ, তার মানে কি √2। দেখছেন আমরা কিন্তু চোখ বন্ধ করে অ্যান্সার বের করে ফেললাম, খুবই সোজা। আপনি এই টাইপের যতগুলো অঙ্ক দেখবেন খুবই সোজা, জাস্ট ফর্মুলা হচ্ছে এইটা এক্স এর ভ্যালু আর এন এর ভ্যালু, আপনি এইভাবে ক্যালকুলেশন করলে সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা আরেকটা অঙ্ক দিচ্ছে দেখেন আমাদের 1 বিয়োগ 1/4 প্লাস 1 ইন্টু 3 ভাগ হচ্ছে 4 ইন্টু 8 মাইনাস 1 ইন্টু 3 ইন্টু 5 ভাগ হচ্ছে 4 ইন্টু 8 ইন্টু 12, এরকম করতে 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 ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা একটু খেয়াল করেন এখানে কিন্তু প্লাস মাইনাস, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, আমাদের এরকম একটা অ্যান্সার আসবে আমাদের, তাই না? আচ্ছা এখন আমাদের এক্স এর ভ্যালু দরকার, এক্স এর ভ্যালু হচ্ছে জাস্ট লবগুলোর মাঝখানে গ্যাপ কত করে দেখেন তো 2, আর হরগুলোর মাঝখানে গ্যাপ কত করে 4, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা আমি এক্স পাইলাম, দেন এনটা হচ্ছে দেখেন জাস্ট সেকেন্ড টার্ম কত দেখেন এখানে 1/4, আর এক্স এর ভ্যালু কত হাফ, তাহলে কত আসে এখানে 1/2। আচ্ছা অ্যান্সারটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, যদি মান বসে আমরা এখানে 1 প্লাস এক্স কত হাফ, এন হচ্ছে মাইনাস হাফ, দেন 3/2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, তার মানে 2/3 টু দি পাওয়ার √। দেখছেন আমরা এইভাবে যতগুলো অঙ্ক দিবে এরকম ইনফিনিটি সিরিজে আমরা চোখ বন্ধ করে ফেলতে পারবো, যদি কিনা আপনি টেকনিকটা অ্যাপ্লাই করেন। ওকে আচ্ছা দেখেন আমাদের আরেকটা অঙ্ক দিছে এরকম টাইপের, বলছে যে বুট এক্সে আসছে, এটার কত হবে, তাহলে আমি ফার্স্টে দেখি সবগুলো যদি প্লাস, আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এর মধ্যে বসবে। এখন এক্স এর মান আসি, এক্স এর মান হচ্ছে দেখেন লবগুলোর মাঝখানে গ্যাপ কত করে 2 5 8 1, তাই না 2 5 8 মাঝখানে গ্যাপ কত করে
3 করে, দেখছেন? আচ্ছা, আর নিচের গ্যাপগুলো দেখেন অন টু 3 মানে 1 করে, ইনটু 3 স্কোয়ার 3 4 3 6 মানে হচ্ছে 3 স্কোয়ার। কি টেকনিকটা বুঝতে পারছেন? আবার দেখেন অন উপরে গেছে অন 2 5 2 5 8, এইটুকুর মধ্যে গ্যাপ কত করে দেখেন তো? 2 5 8, এই যে 2 5 8, আমি 3টা নামছি তো 2 5 8, মাঝখানে গ্যাপ কত করে? 3 করে, ইনটু দেখেন উপরে সব জায়গায় কিন্তু 1 আসছে, আমি 1 লিখলাম না। আর নিচে দেখেন 1 1 2 3, এই 1 2, এই যে 1 1 2 1 2 3 এরকমভাবে আসে না? তাহলে এই যে 1 লিখছি গ্যাপ, আর 3 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 3 মানে 1/3, এটা হচ্ছে আমাদের 1/3। সো এই যে 1/3 থাকলো, এক্স পাইলাম, আর এনটা হচ্ছে দ্বিতীয় টার্ম মানে হচ্ছে 2/3 স্কোয়ার ভাগ এক্স এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে অ্যান্সার থাকে হচ্ছে 2/3। তাহলে অ্যান্সারটা হচ্ছে অন মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে অন মাইনাস এক্স এর ভ্যালু কত? 1/3 টু দি পাওয়ার মাইনাস 2/3। আরও সুন্দর করে লিখি আমরা 2/3 টু দি পাওয়ার মাইনাস 2/3, তার মানে 3/2 টু দি পাওয়ার 2/3। সো অ্যান্সার হচ্ছে 9/4 টু দি পাওয়ার 1/3। সো রুট কিউব 9/4। দেখছেন খুবই সোজা। আপনি যদি এই টাইপের অঙ্কগুলো এইভাবে চিন্তা করেন তাহলে সবগুলো অঙ্ক আপনি এভাবে চিন্তা করতে পারবেন। ঠিক আছে, খুবই সোজা। আপনি এমসিকিউতে অ্যাপ্লাই করবেন, সিকিউতে এটা করবেন না, সিকিউতে আপনি নর্মাল নিয়ে করবেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন আমরা মোটামুটি হচ্ছে আজকে ইনফিনিটি সিরিজের সমষ্টিগুলো দ্বিপদীতে কীভাবে করতে হয় সেই টেকনিকগুলো শিখলাম। আমরা এর পরের ক্লাসে আরও অনেক মজার টেকনিক শিখবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।